ঘরে বসে কিন্তু খুবই অল্প সময়ে আপনি বান তৈরি করে দিতে পারবেন। এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কিন্তু এই বানটা বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি চিকেন বান তৈরি করে দেখাবো না, বিফ বান তৈরি করে দেখাবো। এই বানটা তৈরি করার জন্য সাইমাচ কিচেন অ্যান্ড ব্লকের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। বান তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দা প্রায় এখানে 2.5 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। এরপরে গুঁড়া দুধ দিয়ে দিব প্রায় এখানে 2 টেবিল চামচের মতো, আর চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা এখানে অবশ্যই কিন্তু একটু বেশি রাখার চেষ্টা করবেন। আর এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা একটা সাইড করে দিয়েছি। এরপরে 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি, কারণ লবণ আর ইস্ট একসাথে পড়লে কিন্তু একটু সমস্যা হয়, ফুলতে চায় না। এরপরে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, কারণ এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইস্টটা আপনার যে পারফেক্টলি ফোলার জন্য হালকা কুসুম গরম পানি অথবা দুধ কিন্তু এখানে দিতে পারেন। এরপরে আমি ডোটাকে তৈরি করে নিলাম, যেভাবে একটা আটার ডো তৈরি করে নিই সেভাবে তৈরি করে নিয়েছি। উপর দিয়ে একটু তেল দিয়ে দিব যাতে ড্রাই না হয়ে যায়। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 30 মিনিটের জন্য যেখানে গরম জায়গা আছে সেখানে রেখে দেব। আর এখানে আমি বিফ নিয়ে নিয়েছি, আর বিফটাকে আমি কিমা করে নেব। 2 পিস বিফটাকে আমি খুব সুন্দর করে ছুরির সাহায্যে একটু কিমা করে নিলাম। আর কিছুক্ষণ এইভাবে করে ছুরি দিয়ে করলেই কিন্তু কিমাটা তৈরি হয়ে যাবে। দেখুন কিমাটা একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে। আর এইভাবে করে কিমা তৈরি করে নেওয়ার পরে আমি চলে যাব রান্নার প্রসেসে। এরপর একটা প্যানে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে এখানে 1/2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি, 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো এখানে লবণ দিয়েছি। তবে লবণের পরিমাণটা প্রথম অবস্থায় একটু কম রাখার চেষ্টা করবেন, কারণ এখানে কিছু সস অ্যাড হবে, সসে কিন্তু লবণ থাকে। এরপরে আমি একটু মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম। তারপরে যে কিমা করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো দিয়ে দেব। মাংস দিয়ে জাস্ট একটু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে একেবারে গায়ে গায়ে সুন্দর করে মশলার সাথে লেগে যায়। এরপর আমি কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। জাস্ট কিমাটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই অল্প পরিমাণে পানি দিয়েছি। আর কিমাটা একেবারে যখন একটু পানিটা কমে এসেছে তখন আমি এখানে সস অ্যাড করছি। প্রথমে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, একটু সয়া সস দিয়ে দিয়েছি, আর এখানে আমি চিলি সস দিয়ে দেব, অল্প পরিমাণে চিলি সস দিয়ে দেব। সবগুলো সস দিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে নেড়েচেড়ে নিলাম। আপনাদের কাছে চিলি সস না থাকলে টমেটো সস বা সয়া সস দিয়ে করতে পারেন। এই সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে। এরপরে 1 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণে সিদ্ধ হয়ে না আসে ততক্ষণে আমি একটু নেড়েচেড়ে নিলাম। আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন যে একেবারে হয়ে এসেছে। এই পর্যায়ে আপনি একটু লবণ চেক করে তারপরে লবণটা দিয়ে নেবেন। যেহেতু আমি লবণ শুরুতে একটু কম দিয়েছিলাম, তাই এই পর্যায়ে চেক করে কিন্তু লবণটা দিতে হবে, তাহলে একেবারে পারফেক্টলি হয়ে আসবে। এরপরে আমি একটু ভেজে নিলাম। ভেজে যখন একেবারে তেলটা ভেসে এসেছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। এদিকে আমার আটার ডোটাও কিন্তু একেবারে ফুলে ডবল হয়ে গিয়েছে। এর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ বাতাস আছে। আপনারা একটু যেভাবে মথে নিচ্ছি আমি সেভাবে করে মথে নিতে হবে। আর এইভাবে করে কিছুক্ষণ 5-6 মিনিটের মতো মথে নিলেই কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। এরপরে আমি বান তৈরি করার জন্য যেইটা ডো তৈরি করব আর কি, যে কটা আমি বান তৈরি করতে চাই সেই কটা আমি ডো এভাবে করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর এখানে আমার প্রায় 2.5 কাপের জন্য প্রায় 6টার মতো বান তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি একটাকে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দা দিয়ে যেভাবে একেবারে আমরা রুটি তৈরি করি, রুটির মতো অতটা বড় করতে যাব না, জাস্ট যেরকম আর কি লুচি তৈরি করি লুচির মতো খুব সুন্দর করে একটু বেলে নেব। বেলা হয়ে গেলে এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। আর এখানে পুরটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে চিজ স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে চিজ একটু দিয়ে দিতে, তাই আমি চিজ দিয়ে দিয়েছি। চিজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এনে আমি সিলগালা করে দিব। আর দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। এভাবে করে করে একেবারে বানের শেপ যেভাবে হয় একটু গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে সবগুলো তৈরি করে নেব। আর এখানে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে।
আপনি চাইলে 10 মিনিট রেস্টে রাখতে পারেন, তাহলে ডাবলভাবে ফুলে যাবে। যদি হাতে সময় না থাকে তাহলে ঝটপট ভেজে নিতে পারেন। আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু বেশি হাই হিটে গরম করা যাবে না। আর এই যে দেওয়ার সময় দেখবেন যে আমি নিচের পাশটা উপর দিক দিয়ে দিয়েছি, কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন তেলের মধ্যে দিবেন তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে করে দিলে কিন্তু নিচটা লেগে যাবে না, কারণ উপরটা একটু ড্রাই থাকে, নিচেরটা একটু ভিজা থাকে। ভিজাটা সহজেই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি উপর সাইডটা কিন্তু একটু নিচে দিতে পারেন। এরপরে এক পাশ একটু হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। দেখুন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, একটু উল্টিয়ে পাল্টিয়ে। আর তাহলে এই বানগুলো কিন্তু কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এভাবে করে আমি সমস্ত বানগুলো ভেজে নেব। আর ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা একেবারে ফুলকো ফুলকো হয়েছে। এটা কিন্তু 2 দিন পর্যন্ত এরকম সফট থাকে। আর এইটা কিন্তু আপনি বানিয়ে 2 দিন পর্যন্ত প্রায় রাখতে পারবেন। একটু আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, যেহেতু আমি চিজ দিয়েছি। আর চিজ দিলে কিন্তু এটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এটার ভিতরের পুরটাও দেখাচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো হয়েছে। দেখুন ভিতরের পুরটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।